তোমার উদরকে আমি পূর্ণ করে দেব। দাও মা, রাধে রাধে। এই নাও নাগিনী। তাই বিলম্ব করবো না, এই মুহূর্তে ধারীনাথকে স্মরণ করে পাঠিয়ে দেবো আমি সেই কাল নাগিনীকে আনয়ন করতে। কোথায় রে দাঁড়ি মা, রাম জনিত আশীর্বাদ করে নানি। বলো মা, এই নিশীথে কেন আমায় স্মরণ করেছো তুমি? ওগো নাগিনী, আজ বড় বিপদে পড়ে এই নিশীথে তোমায় আমি স্মরণ করে নিয়ে এসেছি আমার এই পবিত্র শিশু অধামে। কেন মা? আমি যে বড় বিপদে পড়েছি কি নাগিনী, বিপদ? এই বিপদ থেকে শুধুমাত্র পারো তুমি আমায় উদ্ধার করে দিতে। আমি আমি তোমার বিপদ রক্ষা করতে পারবো মা? খুলে বলো তুমি আমায়, কি তোমার বিপদ হয়েছে নিশীথে? ওরে নাগিনী, এভাবে তো আমি তোমার কাছে আমার দুঃখের কথা বলতে পারি না। মাগো, যদি মামা হস্তে হস্ত রেখে সত্য আবদ্ধ হয়ে কথা দিতে পারো, আজকে নিশ্চিত আমি তোমায় যাহা কর্ম বলবো তুমি হাসি মুখে করবে, তবে এই সকল দুঃখের কথা আমি তোমার কাছে প্রকাশ করবো। মাগো, তুমি যদি বিশ্বাস না করো, এই নামে হাত বাড়িয়ে দিলাম। এক সত্য দুই সত্য সত্য তিনবার, সত্য দিনবার আমি যা বলবো তুমি পালিবে শতবার। আপনি তুমি যে বলবে পালিব সত্য মা। তবে শোভন করো নাকি বলো মা। একদিনে গিয়েছিলাম মামা হংসরথে ধারণ করি ওই চম্পক নগরীর রাজপ্রাসাদে। তারপর সনেকারানি পুজিল মরে স্বর্ণ ঘট দিয়া, দাম থেকে সদাগরে লাথি মারে মরে পাপ পদ দিয়া। কথা সত্য নাগিনী, সেদিন হইতে করে আছে কঠোর প্রতিজ্ঞা, যতদিন চাঁদের হস্ত থেকে নিতে পারবো না মামা রাঙ্গাচরে পুষ্পাঞ্জলি, চাঁদের পশ্চাৎ আমি ছেড়ে দেব না। মাগো, বলো নাগিনী, ওই চাঁদ যদি আমার করে তোমার হ্যামটা নিয়ে কোমর টাকা করে যে মেনে দিয়েছে, তুমি একবার আমার বলো, আমি চম্পনে রেখে গিয়ে চাঁদ ছোট করে গল্পে দর্শন করে আসবো। দাঁড়াও নাগিনী দাঁড়াও, মা, চাঁদের কোনো যে তুমি ক্ষতি করতে যেও না। মাগো, চাঁদে যদি ইহলোক ছেড়ে পরলোকে চলে যায়, আমি যে বিশ্ববাজার বিশ্ববিদ্যা হতে পারবো না। তাই শোনো নাগিনী, কি মা? আজকের দিনে তোমায় আমি যার কারণে স্মরণ করেছি, আজ চাঁদকে তোমায় কোনো শাস্তি দিতে হবে না। দোষ করেছে পিতা, সাজা পাবে পুত্র, তাই তোমায় সিজ পরিত্যাগ করে চলে যেতে হবে সাঁওতালি পর্বতে। সাঁওতালি পর্বতে রয়েছে নিশ্চিত বাসর ঘর, সেই বাসর ঘরে প্রবেশ করে তোমায় লক্ষিন্দরকে করতে হবে ধ্বংস। না না না, আমি কোনো মতে পারবো না, কোনো মতে পারবো না। পিতা যদি দোষ করতে পারে, তার সন্তানের কি দোষ মা? নিঃসন্তান দোষকে আমি দর্শন করতে পারবো না। তবে ভুলে গেলে তুমি সে পূর্বে দিনের কথা, দিনকার কথা বল। যেদিন অনুরোধ উষা রথের ওপরে ভ্রমণ করতে বেরিয়েছিল কানন বৃন্দাবন, সেদিন অনুরোধ উষার রথের চাকায় তোমার স্বামীর মৃত্যু হয়েছিল। সেদিনে তোমার স্বামীর দেহকে তুমি স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলে, এহ জন্মে যদি না হয় পর জন্মে গিয়ে বিধবা সাজাবে তুমি উষাকে। আমার মনে পড়েছে আমার। তবে যে তারা মর্তধামের মানব নয়, তারা যে স্বর্গধামের অপসর অনুরোধ উষা ১২টি বছরের জন্য জন্ম দিয়েছে মানবের ঘরে, শুধুমাত্র আমার পূজাকে প্রচারই করবার লাগে। আমি তোমার কার্য করতে পারবো, কিন্তু আমি একদে শুভ উপবাস করেছি, পালন না করা পর্যন্ত আমি কোনো পাপ করতে পারি না। নিশ্চয়ই পালন করিয়ে দেব, তবে ঈশানে করে রেখেছি আমি সুতার ন্যায় ছিদ্র, সেই ছিদ্র দিয়ে তোমায় প্রবেশ করে দুর্লভ লক্ষিন্দরে পরিষ্কার করে তোমায় করতে হবে ধ্বংস। দেহ আমার প্রহারের মতো দেহ, সুতার মতো ছিদ্র, আমি ওই বাসরে কি করে প্রবেশ করবো? কি করে প্রবেশ করবো মা? আমি বেশ নাগিনী, ক্ষণেক্ষণ অপেক্ষা করো, আজ তোমায় আমি মঞ্জন করে সুতার ন্যায় করে তুলব। বেশ,
তাই যদি হয় সুতার মধ্যে হোক যদি করতে পারো তাহলে বাসার মধ্যে আমি লক্ষ্মীদেরকে দর্শন করতে পারবো। এসো নাগিনী, আমি তোমায় মঞ্জন করব। বেশ, ও নাগে মঞ্জনী করি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মঞ্জনী করি কৃষ্ণ কৃষ্ণ না হরে হরে, জয় হরে রাম, হরে রাম। বিশ্ব হরি রাম। নাগে মঞ্জনী করি, মঞ্জনী করি না জয় বিশ্ব হরি রাম। আরে সমুদ্রের পালি দিয়া মঞ্জনী করি না। আরে দেখতে দেখতে নাগিনী সুতার বর্ণ হলো। সুতার গলা নিয়ে এসো। তাই তো নাগিনী আর সুতার বর্ণ হয়েছে, সে যে শক্তিহীন হয়ে পড়েছে। তাই এই মুহূর্তে আমার অঙ্গ থেকে নাগিনীর অঙ্গে আমি শক্তি প্রদান করলাম। নাগিনী মা, আজ 7 দিন ধরে একাদশী ব্রত হ্যাঁ মা, পালন করে রয়েছে বলে তুমি আমি পালন করতে পারবে মা? নাগিনী মা গো, এই একাদশী ব্রত পালন করাবার জন্য আমায় যা করতে হয় আমি তাই করব, কিন্তু তোমার একাদশী ব্রতকে আমি নিশ্চয়ই ভঙ্গ করাবো। করো মা। ওগো আমার মামাসিরা, আপনারা কিছু কিছু আমায় দান করেন, সেই দানের টাকা দিয়ে দুধ কলা নিয়ে এসে আমি নাগিনীকে ভক্ষণ করিয়ে তার একাদশী ব্রতকে ভঙ্গন করাবো। নাগিনী দুধ এনে দে, কলা এনে দে, একাদশী নাগিনীর ভঙ্গন করিতে। পয়সা দাও। নাগিনী দুধ এনে দে, কলা এনে দে, কাল নাগিনীর একাদশী ভঙ্গন করিতে। এই দিকেতে মায়ের ভক্ত 10টি টাকা দান, তাহারে করিবে কল্যাণ দয়াল ভগবান। আরেক মা জননী আমার 5টি টাকা দান, তাহারে করিবে কল্যাণ দয়াল ভগবান। নাগেরা দুধ এনে দে, কলা এনে দে, কাল নাগিনীর একাদশী ভঙ্গন করিতে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। নাগিনী, মা গো, আজ আমি তোমার জন্য দুধ কলা নিয়ে এসেছি। আজ নিজ হস্তে তোমায় ভক্ষণ করিয়ে তোমার উদরকে আমি পূর্ণ করে দেব। দাও মা। রাধে রাধে। এই নাও নাগিনী। নাগিনী, আমি পেরেছি তোমার একাদশী ব্রতকে ভঙ্গন করাতে। মা গো, এবার নিয়ে চলো ওই সৌতালির ভিতরে। এসো, মম হংসরথে করে তোমায় নিয়ে যাবো সাঁওতালি পর্বতে। বেশ মা। কোথায় রে নাগর, নিয়ে চলো মম হংসরথ ওই সাঁওতালি পর্বত। যে দেখো নাগিনী, মা, অদূরে দেখা যায় সেই সাঁওতালি পর্বত। মা গো, সেখানেই রয়েছে সেই আমি সেখানে মহাশয়। যেতে পারবো না মা। দেখতে পাই লক্ষ লক্ষ প্রহরী, দেখতে পাই নেওলা নেউলি,
জায়গা জায়গা ওষুধের গাছ দেখতে পাই মা। আমি যদি যাই আমি প্রাণে মারা যাবো মা। বেশ অনেকক্ষণ অপেক্ষা করো। তাই ছুটে গেছিলাম ইন্দ্রদাতার কাছ থেকে। মেঘিনী শিলাবৃষ্টি 49 পবনে নিয়ে এসেছি। সকলকে একত্রিত করে বর্ষণ করাবো আমি সেই সাঁওতালি পর্বতে। কোথায় রে মেঘিনী শিলাবৃষ্টি? সকলে তুমি বর্ষণ করো সাঁওতালি পর্বতে। যে দেখো নাগিনী, তোমার মা। পথের কথা আমি সরিয়ে দিয়েছি। বেশ মা, লক্ষ লক্ষ পরিচয় সব যেন বাতাসের মধ্যে উড়ে চলে গেল। এবার আমি যাই মা। যা মা গো, বলো নাগিনী। এখনো বেহুলা জেগে রয়েছে মা। সে কি বলো? নিজের স্বামীকে চরণ সেবা করবে। মা গো, আমি জাগা ঘুমে চুরি করতে পারবো না মা। বুঝেছি নাগিনী, সতী নারী করে পতি সেবা। সতী নারী যতক্ষণ করবে পতি সেবা, কারো সাধ্য নেই তার কাছ থেকে তার পারপতি কেড়ে নেই। তাই এই মুহূর্তে আমি নিদ্রা মাসির কাছ থেকে নিয়ে এসেছি নিদ্রা। চম্পকে দিলাম আমি সুখের নিদ্রা, সনেকারে নয়নে দিলাম আমি দুঃখের নিদ্রা, বেহুলারে নয়নে দিলাম আমি কাল নিদ্রা। না শিখি আত্মনে মন নয়নে কালিতে এসে ভর করেছে। আমারি ঘুমি কেন বা আছে গো, আমি নিশি জাগিব কেমনে। ওগো শ্বশুর বাবা বলেছিল শাশুড়ি মা বলেছিল সারা নিশি তুমি জাগিবে গো, আমার ঘুমে কেন বা আসে। ওরে সাক্ষী থেকে চন্দ্র সূর্য, সাক্ষী দেখো, সাক্ষী দেখো চন্দ্র সূর্য, যত দেবগণ গো, আমি নিশি জাগিব কেমনে, আমি নিশি জাগিব কেমনে গো, আমি নিশি জাগিব কেমনে। বেহুলা নিজের স্বামীর কাছে ঘুমিয়ে পড়েছে। আমি আমি এই স্বর্ণ পালঙ্কে কি করে উঠি? দেখি বেহুলার কেশ খোলা রয়েছে। আমি তার কেশ দিয়ে আমি স্বর্ণ পালঙ্কে উঠে গেলাম, কিন্তু লক্ষিন্দরের মুখমণ্ডলে দেখি সর্ব অঙ্গে কোনো পাপ দেখতে পাই না। আমি কি করে দর্শন করব? বাছারে, আমি যে মা হয়ে একটি সন্তানকে কি করে দর্শন করব? আমি মাকে কথা দিয়ে বড় ভুল করে দিয়েছি। আমি মাকে হাতে হাতে সত্য করে দিয়ে কি করলাম? আমি শ্রীকৃষ্ণের মতো নাক যেন বাঁশির মতো, রামের ধনুকের মতো যদি বড় হলো। বাচ্চা তুই যাক, আমি না না না, আমি কেমন করে এই নির্দোষীটাকে আমি দর্শন করবো? নাগিনী! মা, কেন লক্ষিন্দরের কান্নার রোল এখনো পর্যন্ত আমার কর্ণ পহরে ভেসে আসে না? মা গো, তবে কি তুমি পারোনি লক্ষিন্দরকে দর্শন করতে? আমি এখন লক্ষিন্দরকে দর্শন করতে পারবো না মা। কিন্তু কেন নাগিনী, কেন? জানো মা, লক্ষিন্দরের সারা অঙ্গে দেখতে পাই শুধু পুণ্যে ভালো বরাবরই রয়েছে।
আমি কোন জায়গায় দেখতে পাই না পাপী লিঙ্গ, মা বলো আমি কেমন করে দর্শন করবো তারে? নাগিনী আজ পবিত্র বলে তাদের তুমি স্পর্শ করতে পারছো না। না মা না। তবে চেয়ে দেখো, বাসনের এক কোনায় জলে স্বর্ণ প্রদীপ, সেই ঘিয়ে তেলে ভরা তোমার পুচ্ছ দিয়ে প্রদীপখানা নিভিয়ে দিয়ে সেই প্রদীপের তেল তুমি ছিটা মারবে তাদের অঙ্গতে, তারা হয়ে যাবে অপবিত্র। পদতলে বসে থাকবে, যখন লক্ষিন্দরে তোমার মস্তকে মারিবে লাথি, সেই সময় তুমি দংশন করবে লক্ষিন্দরের কনিষ্ঠ আঙ্গুলে। বেশ মা। তাই তো আমি তোমার- নাগিনী প্রতিজ্ঞা করেছে, যতক্ষণ লক্ষিন্দর তার কাছে কোনো দোষ করবে না, সে লক্ষিন্দরকে দংশন করবে না। তাই আমার উরু হইতে ময়লা তুলে মশা সৃষ্টি করে পাঠিয়ে দিলাম বাসর ঘরে। যখন লক্ষিন্দর মারবে মস্তকে লাথি, সেই সময় নাগিনী করিবে দংশন। আমি ততক্ষণ এই লক্ষিন্দরের চরণ সেবা করব, চরণ সেবা করে আমি পুণ্য ফল পাবো। তাই তো আমি চরণ সেবা করি না কেন? লক্ষিন্দর, আমি তোকে সন্তান বলে তার চরণ সেবা করছিলাম, অথচ তুই আমার পদঘাত করেছিস। না 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 না, সন্তানদের ভুল হতেই পারে, মা হয়ে আমি কি করে দর্শন করি? না না না, আমি আবার দ্বিতীয়বার চরণ সেবা করবো না কেন? ও বাচ্চারে, জানি যে বাচ্চা আমার সন্তান রয়েছে, আমি সন্তানকে লালন পালন করে বড় করেছি, স্বামীহারা হয়েছি, আমি তোকে সম্মান সম্মান ভেবে তোর চরণ সেবা করছি। বাছা, তুই আমার করে পদঘাত করিস রে, প্রভাত হলে আমি চলে যাব নিজের গৃহে। বাছা রে, তুই আমায় ক্ষমা করিস, আমি তোর দ্বিতীয় মার লক্ষিন্দর, বারবার তুই আমায় পদঘাত করিস। এবার চন্দ্র সূর্য সাক্ষী থাকো তোমরা, এই লক্ষিন্দরের বাম কোন সঙ্গলে আমি গন্ধ পরিবেশ নিভিয়ে দিলাম, তাই আমার বিষাক্ত ছবলে আমি দংশন করলাম। আজ আমার বাম পদের কনিষ্ঠ যেন কিছু ছবি মেরেছে, আমি জানি সহ্য করতে পারছি না বিশ্বে জ্বালা। ওকে বেরগুলা তুমি একটি বাড়ি দেখো রাখো, আমি জানি বিশ্বের জ্বালা সহ্য করতে পারছি না। ওকে বেরগুলা তুমি একটি বাড়ি দেখো রাখো, আর যে বিশ্বের জ্বালা আমি সহ্য করতে পারছি না। ওই না জাগবাণী হচ্ছে চেতন গো জাগো জাগবালি আলি হচ্ছে গো জাগো জাগো বালি। ওকে বেরগুলাম তুমি একটিবারে জাগো ডাকো, একটিবারে আমি যাবো নিচে যারা সহ্য করতে পারছি না। ওই না জাগো বালি জ্বালাও বাতি, ওই না আরি মায়াতে কত রাত্রি, ওই না বাতি জ্বালালে যদি বাঁচে মোর প্রাণ গো। ওকে তুমি একটিবারে জাগো রাখো, সহ্য করতে পারছি না। ওই না জাগো রে বা নিয়ার নারী, ওই না দেখে দাও মোর পিতা মাতা রে।
ওই না বিষে অঙ্গ পুরিল মোর দেহ গো। ওই না পাম্পদের কনিষ্ঠ ছিল বিষ, ওই না হাঁটুতেও ছিল আরো, ওই না বিষের জ্বালাই সহিতে না পারি গো। ও গো বেহুলা, তুমি একটি বাড়ি থাকো না গো, আর যে আমি বিষের জ্বালা সহ্য করতে পারছি না বেহুলা। তুমি না কথা দিয়েছিলে তুমি সারাটি নিশি জেগে বসে থাকবে, আজ অমন কারো তোরা তুমি পালন করো উপরে ঘুমিয়ে রয়েছো বেহুলা। একটি বাড়ি জাগো না গো, আমি জানি বিষের জ্বালা সহ্য করতে পারছি না বেহুলা। ও না বাম্পদের আনুষ্টে ছিল বিষ, ওই না হাঁটুতেও ছিল আরো, ওই না বিষের জ্বালাই সহিতে না পারি গো। ওই না হাঁটু হইতে ওই না কোমরেও ছিল আরো, ওই না বিষে অঙ্গ গেল মোর পুরিয়া গো। একে একে যেন আমার কোমরের খানায় বিষে চলে এসেছে, সর্বাঙ্গ যেন দাও দাও করে ধরে যায়। ওগো জন্মদাতা পিতা মাতা, তোমরা কোথায় রয়েছো গো? একটু কি লোকাই তোমরা কথা শুনতে পাচ্ছ না? একটিবারে লোক বাসন করে ছুটে এসো না জননী, তোমার লোকের যে প্রাণে যায় মা, একটিবারে এসো না। ওই না কোমরে হইতে দেখো বিষ, ওই না পক্ষতেও ছিল আরো, ওই না বিষের জ্বালাই সহিতে না পারি গো। আজ বিপদের দিনে কেউ যেন আবার কথা শুনতে পাচ্ছে না। কোথায় রয়েছো আত্মীয় স্বজন, তোমরা কেউ শুনতে পাচ্ছ না এই লোকাইয়ের কথা? আসো না তোমরা একটিবার এসে দেখো না এই লোকাইকে, পুরো সর্বাঙ্গ যেন দাও দাও আগুনে নেই জ্বলে যায়। আমি যেন বিষয় যারা সহ্য করতে পারছি না। ওই না বক্ষ হইতে দেখো বিষ, ওই না গলেতেও ছিল আরো, ওই না বিষের জ্বালাই সহিতে না পারি গো। ওই না গলা হইতে দেখো বিষ, ওই না নয়নেও ছিল আরো, ওই না বিষের জ্বালাই সইতে না পারি গো। বুঝেছি বেহুলা, বুঝেছি। আজ তুমি অভিমান করে পালন করে উপরে শুয়ে রয়েছ। আজ বুঝেছি বেহুলা, আজ তোমার রান্না করা অন্ন আমি ভোজন করিনি বলে আজ তুমি মানে করে ঘুমিয়ে রয়েছ। দেখো বেহুলা, দেখো তোমার রান্না করা অন্ন আজ আমি ভোজন করছি। দেখো দেখো বেহুলা, দেখো এই যে দেখো তোমার রান্না করা আজ ভোজন আমি গ্রহণ করছি। কি আর যেন নয়ন থেকে এমন অদৃষ্টি হারিয়ে যায়, পঞ্চ প্রকৃতির আলো বাতাস যেন আমি সব অন্ধকারে দেখি।
আজ চোখ যেন আমার ডাউ ডাউ করে চলে যাই। আমি যে আজ বিশ্বের জ্বালা সহ্য করতে পারছি না। আমার হলো না, কবি ঘোরা হলো না। আজ তোমার রান্না করা ভোজন আমার আর গ্রহণ করা হলো না। ওই না নয়ন হইতে দেখো বিশ্ব, ওই না মস্ত কেউ ছিল আরো, ওই না বিষের জ্বালায় সহিতে না পারি গো। আজ সবাই পাষাণ হয়ে নীরব হয়ে সবাই ঘুমিয়ে রয়েছে। আজ কেউ শুনতে পাচ্ছে না এই লক্ষিন্দরের কথা। এই লোহবা সরকারি যে প্রাণে যায়, মা তোমরা কোথায় রয়েছো গো? একটিবার এসো না এই লোহবা সরকারে, তোমরা যে এনে যে আমার প্রাণখানা বাঁচতে পারে, তোমরা এসো না মা। ও প্রাণ যায় যায় মাগো লোহবাসরে, প্রাণ একটিবার যাবো না, আমার প্রাণ যাই লোহবাসর ঘরে, একটিবার যাবো না। প্রাণ যায় যায় মাগো লোহবাসরে, প্রাণ যায়। দংশিল কালো পানি মা বিষে অঙ্গ যায় পরাণে, দংশিল কালো পানি মা বিষে অঙ্গ যায় পরাণে, বিষের জ্বালা মাগো সহিতে না পারি, প্রাণ যায় যায় মাগো বিষের জ্বালা, প্রাণ যায়। কোথায় আছো প্রাণের মাতা, বেড়ানো যায় বাসর ঘরে, কোথায় আছো প্রাণের পিতা, এসে করো তোমরা দেখা, বিষের জ্বালা পিতা সহিতে না পারি, প্রাণ যায় যায় মাগো বিষের জ্বালা, প্রাণ যায় যায় মাগো বিষের জ্বালা, ও প্রাণ যায়। আমি যে আর পাচ্ছি না, সর্বঙ্গ নাও দাও করে আই। কোথায় এগুলো তোমরা একটিবার যাবো না গো? কোথায় আত্মীয় স্বজন, কোথায় পিতা মাতা? আমি চলে যাই মা, তোমাদেরকে সকলকে ছেড়ে চলে যা।
সে কি? না না, কি স্বপ্ন হেরলাম আমি দুই নয়নে। তবে যেন এই বাসর ঘরে অন্ধকারে পরিণত। আজ এই বাসর ঘর অন্ধকার হলো কি করে? এই নিশ্চিন্ত বাসর ঘরে নাই কোনো বায়ু, নাই কোনো পবনের গতি। তবে এই মলিন সুন্দর লোক বাসর ঘরে বাতিখানা নিবলোটা কি করে? নির্মল বাতাসে বাতি ওই আমার কেমনে নিভিল ওগো মানিক রতনে বাতি আমার কে হরিয়া নিল বাতি জ্বলিয়া না জ্বলিছে গো। ওগো গিয়ে তেলে ভরা বাতি আমার দলে সারা রাতি বাতি ওরে বায়ু নাই রে বাতাস নাই রে নাই পাবো গতি বাতি ওগো কেমনে নিভিল আমার মানিক রতনে বাতি ওগো কোথায় আছো ও অগ্নিদে নইলাম স্মরণ বাতি ওগো অগ্নিদেবে নাম নয়ে আমি জ্বালাইলাম বাতি বাতি জ্বলিয়া না জ্বলিছে গো। বাসর ঘরে বাতি আমি জ্বালিয়ে তুলেছি, কিন্তু স্বামী আমার পালক্য পরিত্যাগ করে এই মেঝেতে কেন শুয়ে রয়েছে? না না, মনে হয় স্বামী আমার উপরে অভিমান করেছে। এখনো 50 বাজার আমি রন্ধন করেছিলাম গো, কিন্তু মা বলেছে আমি কাঁচা ঘুমে স্বামীকে যে জাগাতে হয় না, তাই তো আমি তোমায় জাগিয়ে দিলি গো। তুমি একটিবার জাগো, একটিবার জেগে কথা বলো গো। সে কি না আজ যেন গৌরবঙ্গ অঙ্গখানে স্বামী যেন নিষ্ভঙ্গ হয়ে গেছে। ওগো তুমি একটি বার দিয়ে কথা বলো। কি বর্ষার ঘরে দেখা যায় সর্প, ওরে ও সর্প তুই আমার স্বামীর কি করেছি? মাগো আমি তোমার স্বামীকে দর্শন করেছি। না! এই মুহূর্তে স্বর্ণ জাতি দিয়ে আমি তোর অর্ধেক পুচ্ছকে 4 আঙ্গুল পুচ্ছ আমি কেটে নিলাম। তোকে আমি বন্দি করে রাখবো, তোকে আমি যেতে দেবো না রাখিনি। মাগো তুমি অষ্টঙ্গল আমার পুচ্ছ কেটেছো, তোমার অঞ্চলে বেঁধে রাখো, ভবিষ্যতে তোমার আমি সাক্ষী হব। ওই আমায় বিধবা সাজালি রে কালিয়া নাগিনী,
আমায় বিধবা সাজালি রে কালিয়া নাগিনী ও গো কি বাদশে কালিয়া মা পতি রে কালিয়া নাগিনী ওগো, তুমি একটি বাদের কথা বলো না গো, আমার জীবনের সব আনন্দে আজ মুছে গেল গো মা। যে স্বামীকে নিয়ে এত আশা থেকে এসেছিলাম আর তো সেই স্বামী আমার আর নেই। ওগো, তুমি একটি বার আমার সঙ্গে কথা বলো না। ভেঙে গেল গো সাজানো ফুলের বাসর ভেঙে গেল ভেঙে গেল গো সাজানো ফুলে বাসুর ঘর ভেঙে গেল গো। তুমি একটু বাদে কথা বলো। কোকিল খারে ডাক একবার জেগে কথা বলো ও গো প্রাণনাথ। সার হলো কোকিল ছাড়ে ডাক একবার জেগে কথা বলো ও গো প্রাণনাথ। মুছে গেল শীতের সিঁদুর ভাঙলো হাতের শাখা একবার জেগে কথা বলো ও গো প্রাণনাথ। ভেঙে গেল গো সাজানো ফুলে বাসুর ঘর ভেঙে গেল সাজানো ফুলে বাসুর ঘর ভেঙে গেল। ওগো, তুমি একটি বাদে কথা বলো না। মা গো, একবার দরজাখানা খুলে দাও না মা। কপাটখানা আমি খসিয়ে দিয়েছি গো মা। কি হয়েছে? অমন করে কেন কাঁদছো বৌমা? মা গো,
আজ যেন আমার স্বামীর সর্পাঘাতে মৃত্যু হয়েছে। এ কখনো হতে পারে না বৌমা। মা গো, আমার লক্ষ্মীন্দর আমায় ছেড়ে যেতে পারে না। লখাই, হে লখাই, একবার মা বলে ডাক লখাই। লখাই রে লখাই রে মা বলে তুই লখাই রে মা বলে তুই লখাই রে মা বলে তুই মা বলে তুই ডাক রে লখাই। মা বলে তুই ডাক রে লখাই। আয় রে সোনা বলে মা বলে তুই ডাক লখাই রে মা বলে আমায় কে ডাকিবে মা বলে আমায় কে ডাকিবে মা বলে কে দিবে সান্ত্বনা মা বলে তুই ডাক লখাই রে লখাই রে মা বলে তুই ডাক মা বলে তুই ডাক মা বলে তুই লখাই একবারে মা বলে তুই কি হয়েছে লক্ষিন্দরের? সড়কা সর্পের দংশনে মৃত্যু হয়েছে। লকাই লকাই